জলের নিচের গল্প শুনবো। জল তোমরা কোথায় কোথায় দেখেছো? নদীতে, খুব ভালো। আর কোথায়? পুকুরে, বাহ। আর ড্যামে দেখেছে, জলাশয়ে আছে না? একটা ড্যামের নাম বলো দেখি। এই ড্যামটার কি নাম? চান্ডিল ড্যাম, ঠিক বলেছে। কেষ্টবাজার ড্যাম, যেটা তোমাদের এখানে আছে, কি নাম? খৈরাবেড়ার ড্যাম, বাহ। তাহলে না, ওটার নাম খৈরাবেড়ার ড্যাম, ঠিক। আচ্ছা, এবারে দেখো, আজকে আমরা যাদের গল্প শুনতে শুরু করেছি, ঠিক আছে, যেমন ডাঙাতে অনেক জীব আছে, বেঁচে থাকা প্রাণী আছে, আছে তো। জলের তলাতেও কিন্তু অনেকে থাকে, জলের নিচে ওরা বসবাস করে। এবারে তোমরা এক এক করে বলবে জলের নিচে থাকে এরকম প্রাণীদের নাম, যাদের জীবন আছে। এক এক করে হাত তোলো, কে কে বলবে? আচ্ছা ঠিক আছে, হাত নামাও দেখি। নমিতা বলো। মাছ, খুব সুন্দর। আর কে থাকে? সাপ থাকে, কিন্তু সাপ জলেও থাকে, ডাঙাও থাকে। তোমরা এমন কাউকে বলবে যারা জলে থাকে, বলো। আচ্ছা বিনা? চিংড়ি, খুব সুন্দর। বল বল বল। আচ্ছা রোহন? হ্যাঁ, কাঁকড়া, বাহ, ঠিক বলেছে। তাহলে এরা সবাই কোথায় থাকে? জলে। আচ্ছা বলো। কুমিরও এরকম, জলেও থাকে, ডাঙায় থাকে। যাই হোক, জলে থাকে ধরে নিলাম, সেটাও বলো। আর কেউ কিছু? হ্যাঁ, মাছের নাম জানো? আরো একটা মাছের নাম বলো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আরো একটা মাছের নাম বলো। আচ্ছা, প্রথমেই আমরা যখন মাছের কথা এত আসছে, সবাই মাছ খেতে ভালোবাসো তোমরা। আজকে মাছগুলোকে আমরা দুটো দলে ভাগ করব। একটা মাছ আমাদের এরকম মিষ্টি জলে হয়, নদী পুকুরের জলে। আর একরকম মাছ আছে যারা সমুদ্রে হয়। সমুদ্র তো আরো কত বড়, ঠিক তো। ইলিশ কোথায় থাকে? সমুদ্রেও থাকে, কখনো নদীতেও আসে, আছে তো। তাহলে এইরকম না, পুকুরে ইলিশ মাছ হয় না, ওটা আলাদা মাছ। যাই হোক, আমাদের আজকের আলোচনা হচ্ছে একটা মাছের গল্প, ঠিক। দেখো, আমরা একটা ছবি আঁকার চেষ্টা করি। কিছু বোঝা গেল? এখনো বোঝা যায়নি, এখনো আকারটা আসে কই? এখন মাছের মতো আকার হচ্ছে। এটা মাছের কি তাহলে? চোখ। মাছ খাবার খায় তো? কি খায় মাছ? কেঁচো খায়, বাহ। আর কিছু খায়? পোকামাকড় খায়, খুব সুন্দর। আচ্ছা, হ্যাঁ, শেওলা খায়, খুব সুন্দর বলেছে। এ তো মাছের খাবার, খুব প্রিয় খাবার মাছের। আচ্ছা, এবারে দেখো, মাছের সাঁতার দিতে পারে তো মাছ? কিসের সাহায্যে সাঁতার দেয়? না, কিসের সাহায্যে? ডানা বলেছ, পাখনা বলেছে কেউ। কি বলেছে? হ্যাঁ, পাখনা। এদের যেগুলো থাকে ডানা বলে না, এদেরকে কি বলে? ডানা। কাদের বলে? পাখিদের ডানা থাকে, বাহ। এই তো উত্তর তোমাদের সব জানা আছে। মাছের কি থাকে? পাখনা। এবারে আমরা দেখি তোমরা মাছকে কত ভালো করে তোমরা লক্ষ্য করেছো। বাড়িতে তো মাছ নিয়ে আসেন, বা তোমরা ধরেওছো কেউ নদীতে। মাছের এইরকম পাখনা কতগুলো থাকে দেখো। এইটা থাকে পিছনের দিকে, তাকে একে আমরা কি নাম দেব? লেজ বা পুচ্ছ পাখনা। হ্যাঁ, আচ্ছা, এইখানে পিঠে একটা পাখনা থাকে, এরকম সরু সরু পাতলা পাতলা করে জয়েন করা থাকে, ছোট 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 থাকে। আচ্ছা, তাহলে কটা হলো? এক, সবাই গুনবে। এটা কত? দুই। আচ্ছা, এটা বাংলাতেই লিখি, এক, দুই। আচ্ছা, এবারে বুকের কাছে লক্ষ্য করবে, কটা থাকে বুকের কাছে? কটা থাকে? দুটো। তাহলে এখানে দিলাম দুটো। তাহলে কটা হলো বাছা? এক, দুই, তিন, চার। চারটা হয়ে গেল। আচ্ছা, এইখানে মাঝামাঝি পেটের কাছে এখানেও থাকে দুটো। কত হয়ে গেল? পাঁচ, ছয়। আর এইখানে লেজটার একটু আগে একটা থাকে, সাত। তাহলে এখন যদি আমি প্রশ্ন করি, একটা মাছের কতগুলো পাখনা থাকে? সাতটা। কতগুলো? তাহলে বড় করে লিখে দিলাম, মাছের শরীরে কতগুলো পাখনা? এই পাখনাগুলো তাকে কি কাজে সাহায্য করে? সাঁতার দিতে সাহায্য করে, ঠিক। এবারে দেখো, মাছের শরীরের বাইরে এরকম সরু সরু সাদা সাদা কি যেন থাকে। কি থাকে? একটু জোরে বলো। বাবা বাবা, সবাই জানে, সবাই জানে। কি থাকে? আঁশ। এই আঁশ কিন্তু মাছের খুব কাজের জিনিস। দাঁড়াও, এরকম
কি থাকে? আঁশ থাকে। সারা শরীরে থাকে না একটু থাকে? থাকে তো। এবারে তোমাকে বলতে হবে এই আঁশগুলো কি মাছের কোনো কাজে লাগে না এমনিতেই থাকে? কি কাজে লাগে? বলো বলো। হ্যাঁ, স্লিপ করে করে না, পিছলে যায়। এই যে মনে করো যদি শুধু একটা মাছ হয় আর ধরে বললে মাছের কি হয়? ফুস, পালায় মাছ। তাহলে মাছকে কি কাজে সাহায্য করে? বাঁচার জন্য। এবার যদি সহজেই মাছটা সিধুর রকম হয়, এই মাছ ধর, একটা মাছ চলে গেল, হ্যাঁ, মাছগুলো সহজে ধরা পড়ে যেত না, মাছের সব বন্ধু বান্ধব সব শেষ হয়ে যেত, মানুষ সব খেয়ে নিত। হ্যাঁ, সেই জন্য মাছের শরীরে কি থাকে? এই আঁশেরটা উপরে পাতলা একটা পিচ্ছল পদার্থ দেওয়া থাকে, থাকে তরল একটা, কেমন ধরলেই দেখবি হাতে লাগে, থাকে তো। তাহলে এই আঁশটা এতটা পিচ্ছল থাকে যাতে মাছের জীবনটা বাঁচে। কি কাজে লাগে? এবার তোমরা যদি উত্তর দিতে হয় কি বলবে? জীবন বাঁচাতে। কি জন্য থাকে আঁশ আর ওই পিচ্ছলটা? আরো একটা কাজ আছে, এই যে জলের মধ্যে যখন ও ঘোরাফেরা করে শরীরটা কি হয়? জলের সাথে ঘষা লাগে, তো সেই ঘষা লাগার থেকেও বাঁচায়। এগুলো হচ্ছে কিসের কাজ? আঁশের। আর একটা গল্প শোনাবো। বাড়িতে মাছ কাটতে কেউ দেখেছো? হ্যাঁ, আচ্ছা এবারে বলো তো দেখি, এই জায়গাটা, এইটাকে একটু তুললেই কি দেখতে পাওয়া যায়? এরকম কি রঙের থাকে? লাল রঙের এরকম একটা জিনিস থাকে, এরকম থাকে। কি নাম? ফুলকা। কি নাম? ফুলের মতো থাকে তো। এটা কি রঙের থাকে? লাল রঙের। কি কাজ করে ফুলকা? হ্যাঁ, জলে তার শ্বাসকার্য চালাতে, ঠিক আছে, শ্বাস নেওয়ার জন্য। তাহলে তোমরা কত শিখে গেলে দেখো। ঠিক। আর একটা জিনিস তোমাদের বলে দেবো, দেখবে মাছটা কাটার পরে এই ভিতরে একটা সাদা এরকম বেলুনের মতো জিনিস বার হয়ে, দেখেছো? এটাকে কি বলে? এই দিকটা সরু থাকে, কি বলে? বলো বলো, কে জানো? পটকা। কি বলে? পটকা। কেউ ফোটায় যে রে, পট পট আওয়াজ করে করে, তবে যে এটার কি কাজ আছে? এটা কি কাজ করে মাছের? শরীরের কাজ আছে, ও সাঁতারে ভাসার সময় কাজ করে। দেখবি টিউব কে দেখেছো মাছ ধরার সময় জেলে ভাইরা করে? আচ্ছা এবার আমাকে একটা জিনিস সোজা ভাবে বলো, টিউবটা যদি আমি এমনিতেই হাওয়া না দিয়ে জলের উপর রাখি, ভাসে? কখন ভাসে? হাওয়া দিলে ভাসে, হালকা হয়। মাছও ঠিক ওই বুদ্ধিটা কাজে লাগায়। যখন ও আর মনে হয় চলো বাছা এবারে জলের উপর একটু ভাসি, তখন কি করে? ওই পুরা শরীরটাকে এইদিকে, ওর নাক থাকে না, নাকের ওখানে ছিদ্র থাকে, ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে বাতাস ভরে ওটা ফুল করে দেয়। তাহলে ফুল করে দিলে সেই টিউবের মতো ভরে, তখন মাছের উপরে কত আরামে সাঁতার কাটে। এবার যদি দেখা এই মানুষ টানুষ আসছে, বিপদ হতে পারে রে, তখন হাওয়াগুলো বার করে দেয়, তখন বেলুন চুপসু, বেলুন চুপ্পু মানে কি, কোথায় চলে যাবে? নিচে। তাহলে ওটার কাজ আছে, ওর প্রতিটা জিনিসের কাজ আছে। আজকে কেমন লাগলো মাছের গল্প? চলো।